أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জি ভাই দেখেন, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। আগের দিনে আপনাদেরকেও যুক্ত অক্ষর পড়ানো হয়েছিল, আজকেরও আপনাদেরকে যুক্ত অক্ষর পড়ানো হবে। তো দেখেন এখানে শুরুতে এসছে ত এবং জ। ত এবং জ যখন যুক্ত অক্ষরের সঙ্গে মিলে আসে তখন আকৃতি কেমন হয় সেগুলো আজকের আপনাদেরকে বোঝানো হবে, আপনারা খুব সুন্দরভাবে বুঝে নেবেন। দেখেন এখানে শুরুতে এসছে ত। ত এর সঙ্গে জুড়ে গিয়েছে বা, নৌকো মতো নিচে একটি নোক্তা বা। ত বা। এখানে দেখেন ত এর উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে জ বা। বাইরে আর একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে জ ইয়া। তাহলে আপনারা যেটা পড়বেন ত বা। এখানে দেখেন ত এর উপরে একটি নক্তা, এটাকে বলবেন জ। এখানে দেখেন নৌকো মতো মুখটা মোড়া, মাথাটা মোড়া, এটাকে বলবেন ফা। জ ফা। এখানে যদি ফায়ের আর একটা নক্তা বাড়িয়ে দেওয়া হয় হয়ে যাবে জ কফ। তাহলে যেটা আছে সেটাই বলুন, জ ফা। এখানে দেখেন মাথাটা মোড়া, উপরে দুটি নক্তা, এটাকে বলবেন কফ, তিন আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে ত, একটা নক্তা দিলে হয়ে যাবে জ। তাহলে কি হবে কফ জ। এখন যেটা বলবেন কফ তিন আলিফ টান, ত এক আলিফ টান। এখানে দেখেন হা, বিস্কানে এসে গিয়েছে ত। দেখেন এখানে ত এসছে শুরু থেকে যুক্ত অক্ষর, এখানে এসছে শেষে। এখানে দেখেন ত এসছে বিস্কানে। ত কোথায় এসছে বিস্কানে। তাই শুরু থেকে হা, বিস্কানে ত, আর শেষে জুড়ে গিয়েছে আলিফ। হা ত আলিফ। এইভাবে আপনারা অক্ষরগুলো একটু ধরে ধরে চিনে নেবেন, ইনশাআল্লাহ আগে গিয়ে পুরো আসান হয়ে যাবে পড়া। এখানে দেখেন ছোট্ট একটি নৌকো মতো করা, নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা, একালিফ টান। ত এর মতো দেখতে উপরে একটি নক্তা, এটাকে বলবেন জ। ত জ। নক্তা না থাকলে হয়ে যেত ত। তো এটাকে বলবেন জ বা, জ। শেষে জুড়ে গিয়েছে এটি নুন। নুন, তিন আলিফ টান। তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে এসছে, এগুলো আপনারা একটু খেয়াল করে চিনে নেবেন। এখানে দেখেন শুরুতে এসছে বা, ছোট্ট একটি নৌকো মতো, নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা। বিস্কানে এসে গিয়েছে আইন, এরকম এসছে বা, এরকম জুড়ে গিয়েছে। ওহো, দেখেন এরকম এসছে বা, এরকম জুড়ে গিয়েছে আইন, আর সাথে জুড়ে গিয়েছে দাল। দাল বা, আইন, দাল। এইভাবে আপনারা একটু অক্ষরগুলো চিনে নেবেন। তো বা, এক আলিফ টান, আইন তিন আলিফ টান, দাল তিন আলিফ টান। এগুলো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। আচ্ছা, বায়ের নিচে আর একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া। আইনের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে গইন। দালের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে জাল। এগুলো আপনারা একটু মাস করে নেবেন। তাহলে হয়ে গেল বা, এক আলিফ টান, আইন তিন আলিফ টান, দাল তিন আলিফ টান। এগুলো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। আচ্ছা, এখানে দেখেন শুরুতে এসছে গইন, আইনের মাথায় একটি নক্তা, হয়ে যাবে কি গইন। এটা কি হবে গইন। আর এই লাম মতো আছে বিস্কানে পেঁচানো এসের মতো রয়েছে এরকম, এটাকে বলবেন কাফ। গইন কাফ, তিন আলিফ করে টান হবে দুটোই। এখানে দেখুন শুরুতে এসছে আইন, আর শেষে জুড়ে গিয়েছে লাম। আইন লাম। এখানে আইনের মাথা যদি নক্তা দিয়ে হয়ে যাবে গইন লাম।
ঠিক আছে, এই লামের বীজখানে একটা পেঁচানো করে দিলে, এস করে দিলে, এরকম এস করে দিলে হয়ে যাবে লামটা কাফ। এগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন। তাহলে পড়বেন আইন লাম। এখানে দেখেন শুরুতে এসছে সদ, শেষে জুড়ে গিয়েছে আইন, সদ আইন। ঠিক আছে, একটা করে নোক্তা দিয়ে দিলে দুজনের মাথায় হয়ে যাবে দদ গইন। তাহলে এখন পড়বেন সদ আইন। আচ্ছা, এখানে দেখেন আইনের পড়া পড়ে নিলেন, এখন ফা এর পড়া দেখেন। ফা যখন যুক্ত অক্ষরের সঙ্গে মিলে আসে তখন কেমন আকৃতি হয় একটু দেখে নেন। আচ্ছা, দেখেন শুরুতে এসছে ফা, মাথাটা মোড়া, উপরে একটি নক্তা ফা, মাথার এরকম মোড়া, উপরে একটি নক্তা ফা, সাথে জুড়ে গিয়েছে ওয়াও, পা ওয়াও। এখানে দেখেন শুরুতে দু নক্তাওয়ালা কফ, তিন আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান, কফ লাম। কফের একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে ফা লাম। ঠিক আছে, এখানে দেখেন শুরুতে এসছে লাম, তিন আলিফ টান, এই যে এসছে মাথাটা মোড়া, নৌকোর মতো আকৃতি, বলবেন ফা। আচ্ছা, ফায়ের সাথে আর একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে কফ। তা এখন বলবেন লাম ফা। এখানে দেখেন শুরুতে এসছে ফা, বিজখানে এসছে দু নক্তাওয়ালা কফ, ফা কফ, শেষে জুড়ে গিয়েছে লাম, ফা কফ লাম। ফায়ের আর একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে কফ, কফের একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে ফা। তাহলে যেটা আছে ফা কফ লাম। ঠিক আছে, এখানে কাফের পড়া দেখেন, কাফ যুক্ত করে কেমন আকৃতি হয় দেখেন। শুরুতে এসছে কাফ, তিন আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে বা, নৌকা আকৃতি, নিচে একটি নোক্তা বা, কাফ বা। এখানে দেখেন জিম, জিমের নক্তাটা উঠিয়ে দিলে হয়ে যাবে হা, নক্তাটা উপরে করে দিলে হয়ে যাবে খ, নিচে নক্তা আছে তো বলবেন জিম। এখানে দেখেন একটি দাঁতের মতো উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন সা, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে তা, দুটো নক্তা কেটে একটা নক্তা রেখে দিলে হয়ে যাবে নুন। তাহলে কি বলবেন জিম সা কাফ। এখানে দেখেন শুরুতে এসছে কাফ, আর এই সাথে জুড়ে গিয়েছে আলিফ, কাফ আলিফ। এখানে দেখেন ছোট্ট নৌকো মতো নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। এখানে দেখেন বেঁকানো, এটাকে বলবেন কাফ, এরকম ইয়া, কাফ নুন, ইয়া কাফ নুন, ইয়া কাফ নুন। এখানে দেখেন লামের পড়া, লাম যুক্ত অক্ষরের সঙ্গে কেমন আকৃতি হয় সেটা এখানে দেখানো হবে। এখানে দেখেন শুরুতে এসছে বা, ছোট্ট নৌকা, নৌকো মতো একটি, এরকম বা, আবার একটা ঢেউ নৌকো মতো এসছে, এটা কি দুটো নক্তা আছে, এটা ইয়া, আবার সাথে জুড়ে গিয়েছে লাম। ঠিক আছে, যদি এখানে আর একটা নক্তা দিয়ে হয়ে যাবে বা, ইয়া, ইয়া, দুটো ইয়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে বা, বিস্কানে ইয়া, শেষে লাম, তিন আলিফ টান। এখানে দেখেন একটা দাঁত মতো উপরে দুটি নক্তা, এটাকে বলবেন তা, আরো একটি দাঁত মতো উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন সা। ঠিক আছে, এই যে তা আছে, তা এর উপর আর একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে সা।
ঠিক আছে। সায়ের একটা নোক্তা কেটে দিলে হয়ে যাবে তা। এই নোক্তাগুলো আপনারা একটু কাটছাট করে চিনে নিতে পারবেন। তাহলে কি হলো? তা, সা, লাম। এখানে দেখেন শুরুতে এসছে লাম, বিস্কানে এসছে বা, ছোট্ট একটি নিচে নক্তা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা বা, নক্তার উপরে হলে কি হতো? নুন। ঠিক আছে। তো লাম বা, আর এই মাথাটা মোড়া নৌকো আকৃতি, এটা বলবেন ফা। লাম বা, ফা। ঠিক আছে। এখানে দেখেন ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা। বীজখানে ছোট্ট মতো এসে গিয়েছে লাম, আর শেষে জুড়ে গিয়েছে নুন, তিন আলিফ টান। তো এই যে বায়ের নক্তাটা নিচে আছে, এটা উপরে তুলে দিলে হয়ে যাবে নুন। বায়ের নিচে একটি নক্তা, আরো একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া। আচ্ছা, বায়ের নক্তাটা কেটে দিয়ে উপরে দুটো নক্তা দিলে হয়ে যাবে তা। তাহলে এখন যেটা আপনি পড়বেন, বা, লাম, নুন। এখানে দেখেন মিমের পড়াটা দেখেন, মিম শুরুতে এসছে মিম, বিস্কানে এসছে কাফ, শেষে জুড়ে গিয়েছে সদ। তিনটে সব তিন আলিফ করে টান হবে। মিম, কাফ, সদ। সদের উপরে একটা নোক্তা দিলে হয়ে যাবে দদ। এখানে দেখেন শুরুতে এসছে লাম, শেষে জুড়ে গিয়েছে মিম, লাম মিম। এখানে দেখেন একটি দাঁতের মতো উপরে দুটি নক্তা, এটাকে বলবেন তা, সাথে জুড়ে গিয়েছে মিম, তা মিম। এখানে দেখেন শুরুতে এসছে ত, বীজখানে একটা ছোট্ট পুল্লি মতো এসে গিয়েছে মিম, ত মিম। আর শেষে জুড়ে গিয়েছে তা, দু নক্তা, নৌকা আকৃতি, উপরে দুটো নক্তা তা, ত মিম তা। এখানে যদি তয়ের উপরে একটা নক্তা দিয়ে হয়ে যাবে জ, তার উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে সা। এই যে নক্তাগুলো আপনারা একটু কাটছাট করে দেখে নেবেন। ত, মিম, তা। এখানে দেখেন হা আর তা যুক্ত অক্ষরের আকৃতি কেমন হয়, এখানে দেখেন। এখানে দেখেন শুরুতে এসছে বা, আর এই হায়ের উপর দুটো নক্তা দিয়েছে, এটা হয়ে গিয়েছে তা। বা, তা, নক্তা দুটো উড়িয়ে দিলে হয়ে যাবে হা। তাহলে হায়ের উপর দুটো নক্তা দিয়ে দিয়ে গেছে, তখন হা কি হবে? তা হয়ে যাবে। বা, তা। ঠিক আছে। এখানে দেখেন নিচে দুটি নক্তা, ছোট্ট নৌকো মতো নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। হ্যাঁ, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে বা। এই দুটো নক্তা উপরে তুলে দিলে হয়ে যাবে তা। হুম। আবার এই দুটো নক্তা কেটে দিয়ে উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে নুন। তাহলে কি হবে? ইয়া, হা। এটি উপরে দুটি নক্তা, একটি দাঁতের মতো উপরে দুটি নক্তা, এটা বলবেন তা, সাথে জুড়ে গিয়েছে হা, তা, হা। আচ্ছা, হামজার পরটা দেখেন, হামজা যুক্ত অক্ষরে কেমন আছে দেখেন। এরকম উপরে এসছে হামজা, আর নিচে আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া, যুক্ত অক্ষর এরকম হামজা আসে। তাই এরকম বলতে পারেন আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা। হুম। যুক্ত করে আপনাদের অক্ষরগুলো চিনতে হবে। তাহলে যুক্ত করে পড়া সবক
এই এতটুকুই। সহজ পড়া আছে, আপনারা সবাই দেখে দেখে করে নেবেন, অক্ষরগুলো একটু চেনার চেষ্টা করবেন। ঠিক আছে। তাহলে এই ত জ থেকে নিয়ে হামজা পর্যন্ত যুক্ত অক্ষরের আপনারা অক্ষরগুলো চিনে নেবেন। ক্লাস রেকর্ড ভিডিও পাঠাবো, স্ক্রিন রেকর্ডটাও পাঠাবো, আপনারা সবাই দেখে দেখে পড়া করে নেবেন। চলুন পিছনে পড়াটা একটু দেখে নিন। পিছনেও যুক্ত অক্ষর ছিল, সবক নাম্বার 3-এ যুক্ত অক্ষর ছিল। ঠিক আছে। এমডি কাবির ভাই মিউট খেলেন। এমডি কাবির ভাই মিউট করলেন, এমডি কাবির ভাই। হুম। আচ্ছা, আব্দুল কাদির ভাই মিউট খুলেছেন। ঠিক আছে ভাইজান, এটা পড়েন তো কি আছে। কাফ আলিফ। মাশাল্লাহ। এটা কি আছে। শিন ইয়া বা। মাশাল্লাহ। এখানে কি আছে। জিম লাম। মাশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন, আপনার পড়া হয়ে গিয়েছে। আপনি পড়া দেখেছেন এবং পড়া করেছেন, এটাই দেখার ব্যাপার ছিল। ঠিক আছে, মিউট করে নেন আব্দুল কাদির ভাই। আচ্ছা, এখন মিউট করবে এমডি খাবির ভাই। জি। জি মাশাল্লাহ। জি, আপনি এটা বলেন কি আছে এখানে। জি হুজুর বলুন। এখানে দেখেন তৃতীয় লাইনে শেষে দেখেন একটা মার্ক করে দিয়েছি, এটা কি আছে বলেন। যা লাম। যা সিন। সিন। জি সিন সিন। যা সিন। জি না, সিন জিম। সিন জিম। জি। 3 আলিফ করে টান হবে। ঠিক আছে ভাই, এখানে কি জি। আছে বলেন। দ্বিতীয় লাইনে দেখেন। জিম যা। জি না, এখানে আছে আপনার বানুন। ঠিক আছে ভাই, এখানে কি আছে দেন, একদম প্রথম লাইনে দেখেন, দ্বিতীয় পড়াটা প্রথম লাইনে দেখেন। কি দারুল একাডেমি আপনার মুখের সামনে চলে আসছে তো, ওই জন্য হ্যাঁ। হাজি। বা। যেটা। কফ। বা। ত। জি না, একদম বা। প্রথম, একদম প্রথম নুন। লাইনটা, প্রথম লাইনে দেখেন এরা আছে বা আলিফ। আলিফ। জি। হ্যাঁ। আলিফ। আলিফ। বা। কফ। জি ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনি পড়াটা আরো একটু ভালো করে দেখে নেবেন, অক্ষরগুলো চেনার জন্য হাতের লেখা করবেন অক্ষরগুলো দেখে দেখে। ঠিক আছে, মিউট করে নেন। আসলে অনেক সুন্দর হয়েছে তাও। আচ্ছা, শরীফুল ভাই মিউট করলেন, শরীফুল ভাই। শরীফুল ভাই মিউট করলেন। শরীফুল গাজী। হ্যাঁ বলেন হুজুর। জি ভাই, আপনি বলেন এখানে কি আছে, তৃতীয় লাইনে শেষের দিকে দেখেন। জিম সি। জি না ভাই, এখানে আছে জিম সা। তিন। সিন নয়, সা। আচ্ছা আচ্ছা। জি মাশাআল্লাহ। এখানে কি আছে বলেন। বা। দাল। জি না, ওটা হবে বা জিম। ঠিক আছে ভাই। বাজি। জি। এখানে কি আছে বলেন ভাই। হচ্ছে নুন আলিফ। জি মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি এটা সঠিক বলেছেন। এখানে একটু মিস্টেক হয়েছে, এগুলো আপনি দেখে নেবেন এই সবকটা আবার। ঠিক আছে, আপনি মিউট করে নেন। চল। আচ্ছা, শেখ হাসান আলী ভাই মিউট খেলেন। হাসান আলী ভাই, আপনি বলেন এখানে কি আছে দেখেন, একদম শেষের লাইন, শেষের আগের লাইন। سين صاد با মাশাআল্লাহ। এখানে কি আছে দেখেন, দ্বিতীয় লাইনে। قاف با تا
জি না, কফ হবে না, কাফ হবে, কাফ বা তা। قاف با تا জি। এখানে কি আছে বলেন এটি, শেষের লাইনের আগে উপরের লাইনটা। سين ألف মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। আচ্ছা, মানজারুল হক ভাই মিউট করলেন, মানজারুল হক। জি হুজুর বলেন। জি, আপনি পড়বেন, এখানে কি আছে বলেন। একদম সে। সিন লাম জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে কি আছে বলেন ভাইজান উপরের লাইনে। মিম আলিফ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে কি আছে দেখেন তৃতীয় লাইনে। জিম লাম মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, অনেক সুন্দর পড়েছেন আপনি, মিউট করে নেন। আচ্ছা, এস কে সিরাজুল ভাই মিউট করলেন। এস কে সিরাজুল ভাই, জি। ভাইজান আপনি পড়বেন একদম শেষের লাইনে দেখেন। জোয়াদ কাফ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা ভাই, এখানে বলেন তো কি আছে দ্বিতীয় লাইনে। সিন ইয়া বা মাশাআল্লাহ, উপরের লাইনে দেখেন তো। কাফ আলিফ। জি না, ওটা হবে লাম আলিফ। জি জি, লাম আলিফ। ঠিক আছে ভাই, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি ইমরান ভাই মিউট করেন। জি। ভাইজান পড়বেন একদম শেষেরটা পড়েন দেখেন। لام صاد طاء মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বিশখান্তে একটা পড়েন, মাঝখান থেকে। لام جيم قاف মাশাআল্লাহ, শুরুতে একটা পড়েন। با ألف মাশাআল্লাহ, ঠিক আছে ভাইজানের পড়া হয়ে গিয়েছে, মানে আপনি পড়া করেছেন, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, আলিফ আলী ভাই মিউট করেন, আলিফ আলী ভাই। জি হুজুর বলেন। জি, আপনি পড়বেন শেষের লাইনে দেখেন একদম। সিন কাফ জি কফ না, ওটা হবে সদ কফ। জি, এটা সিন হবে না, সদ হবে। তার উপরে কি আছে বলেন এটা। সিন আলিফ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে বলে এটা কি আছে। বা লাম জি না, ওটা হবে। তাল না, না, বা লাম দুটো অক্ষর আছে ওখানে। বা ঠিক বলছিলেন আপনি। বা লাম। জি না, বা দাল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। এখন মিউট করবেন সুর মোহাম্মদ, সুর মোহাম্মদ আলী ভাই মিউট করবেন। জি হুজুর। জি, আপনি পড়বেন। উম এখানে পড়েন শেষের লাইনটা, শেষের লাইনের আগে। সিন সাদ বা মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, দ্বিতীয় লাইনটা একটা পড়েন। সিন কা ইয়া বা বা একালিপ টান হবে, মাশাআল্লাহ, সঠিক বলেছেন। আচ্ছা ভাই, এখানে বলেন প্রথম লাইনে একটি বলেন। নুন আলিফ মাশাআল্লাহ, ঠিক আছে, নূর মোহাম্মদ ভাই অনেক সুন্দর পড়েছেন। আপনি মিউট করে নেন। আচ্ছা, আলম ভাই মিউট করেন, আলম শেখ। আচ্ছা, আলম ভাই পড়বেন একদম শেষের লাইনে দেখেন, একটা পড়া দিয়েছে দেখেন।
আলম ভাই। সিন কফ আবার বলেন। সিন কফ জি না, এটা হবে দদ কাফ। আচ্ছা, এখান থেকে একটা বলেন, তৃতীয় লাইনে একটা বলেন আলম ভাই। জিম তা জি না, তাহলে দুটো নক্তা হতো, তিনটে নক্তা আছে তাহলে কি হবে? সা জি মাশাল্লাহ, ওইভাবে নোক্তা থেকে চিনতে হবে, জিম সা। সঠিক হয়েছে। আচ্ছা, এটা বলেন। এটা বলেন। আলিফ র আলিফ র জি না, এখানে আছে লাম আলিফ। এই যে এখানে আছে, প্রথমে এটি আছে লাম, আর তার উপরে আছে এটি আলিফ। লাম আলিফ। হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। লাম আলিফ। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। ঠিক আছে, অক্ষরগুলো আরো একটু ভালো করে মাস করবেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, চিনতে পারবেন। আপনি মিউট করে নেন। আচ্ছা, আব্দুর রহমান ভাই মিউট করেন, আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই মিউট করলেন। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই মিউট করলেন, দেলোয়ার হোসেন ভাই। আব্দুর রহমান ভাইকে আমার পরে ডেকে নিচ্ছি, দেলোয়ার হোসেন ভাই মিউট করলেন। হ্যাঁ হুজুর বলেন। জি, দেলোয়ার ভাই আপনি পড়বেন একদম শেষের উপরেরটা পড়েন। টেস্টের উপরটা। জি, দেখেন হা সিন ডাল। জি না, ফা শিন লাম, বস্যির মতো হ্যাঁ, আকৃতি হা লা। সিন লাম। জি। হ্যাঁ, জি, বুঝতে পেরেছি। দেলোয়ার ভাই দ্বিতীয় লাইনে একটা পড়েন। কফ বা তা জি, কাপ বা তা, ঠিক আছে। শুরুটা বলেন কি আছে? আলিফ। ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার পড়া হয়ে গিয়েছে, আপনি মিউট করে নেন। আরো ভাইদের একটু দেখে নি। তো হুজুর, আমি একটা কথা বলছিলাম, আমার এখানে আমি যে আপনার সাথে কথা বলি সেটা আমার ভিডিওটা আসে না কেন? ভিডিওটা আসছে না? না, আপনার ওখানে আমি শুধু আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যেটা বলছি সেটা আমি দেখতে পাচ্ছি। ও, ওটা তো উপরে ওটাই ছোট্ট হচ্ছে আমার সমস্যা। মানে প্রথম দিন ক্লাস করেছি সেদিন কি কিছু না। ও আচ্ছা, ওটা ওটা একটু সেটিং, যারা ওটা মোবাইল যদি একটু জানতেন তাহলে বললে। ওটা যারা মোবাইল একটু জানে, সেটিং এর ব্যাপারে যারা ঘাঁটতে পারে তাদের একটু দেখে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জি। জি ভাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি শরীফ ভাই মিউট করলেন, এমডি শরীফ ভাই। জি হুজুর। আচ্ছা শরীফ ভাই, আপনি এটা বলেন তো শেষে একদম। দম জি, এটা আছে। মিম জি, দদ নেই, সদ মিম। দদ হলে একটা নক্তা থাকতো, নক্তা নেই, এই জন্য হবে সদ মিম। মিম ঠিক আছে ভাই, আপনি এই বিস্কান থেকে একটা পড়েন, বিস্কান নয়, দ্বিতীয় লাইন, শেষের উপরের লাইনটা পড়েন, দেখেন। সিন আলিফ জি না, এটা হবে শিন লাম। আলিফ হলে শুধু দাঁড়িয়ে থাকতো, এটা বাম দিকে যে বেঁকে আছে বড়শির মতো, এই জন্য এটা হবে লাম। শিন লাম। ঠিক আছে ভাই। মিম লাম জি, এখানে একটা পড়েন, উপরে একদম উপরের লাইনে। বা আলিফ জি না, বা হলে নক্তাটা নিচে থাকতো, উপরে নক্তা আছে তো ওটা কি বলবেন?
বা উপরে একটি নক্তা থাকলে বলবেন নুন। আলিফ। নুন আলিফ। ঠিক আছে ভাই, আপনার একটু চিন্তা অসুবিধা হচ্ছে, আপনি আরো একটু মেহনত করে নেবেন, মাশাল্লাহ হয়ে যাবে। ও অক্ষরগুলো একটু মাস করে দেখে নেবেন। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, সেখানে জয়েন করবেন। এই লিঙ্কটা আর 7-8 মিনিট মধ্যে কেটে যাবে, আপনারা আর একটা লিঙ্ক পাঠাবো, সেখানে জয়েন করবেন। ততক্ষণ চলুক যতক্ষণ এটা চলছে। আচ্ছা, লতিফ বিশ্বাস ভাই মিউট করলেন। আব্দুল কাদের ভাই মিউট করবেন না। লতিফ ভাই মিউট করেন, লতিফ বিশ্বাস। জি বলুন। জি, আপনি এই শেষের লাইনে একটা পড়ুন। জুয়াদিয়া। মাশাল্লাহ। উপর থেকে একটা পড়ুন। মিম আলিফ। মাশাল্লাহ। দ্বিতীয় লাইন দিয়ে একটা পড়ুন। বা জিম। মাশাল্লাহ, আপনার সঠিক পড়া হয়েছে, আপনি পড়া করেছেন। আপনি মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, নূরফুল শেখ ভাই মিউট করলেন, নূরফুল ভাই। জি বলেন। জি, আপনি শেষের লাইনে এটা পড়েন, একদম শেষের লাইনে। সদ কফ। জি, সদ কফ সঠিক পড়েছেন, তবে 3 আলিফ করে টান হবে, ওটা টানটুকু দেখে নেবেন। অক্ষরে টান আলিফ করে আছে। আচ্ছা, বিস্কান থেকে এটা পড়েন। জিম লাম। মাশাল্লাহ। শুরু থেকে একটা পড়েন, শুরু প্রথম লাইনে। কফ আলিফ। মাশাল্লাহ। ঠিক আছে ভাই, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, তৈদুর আলী ভাই মিউট করেন, তৈদুর আলী। আচ্ছা, তৈদুর আলী ভাই মিউট করেন। জি জি ঠিক আছে বলো। জি, আপনি একদম শেষের আগের লাইনে একটা পড়েন, দেখেন। লাম। মাশাল্লাহ। এখানে একটা পড়েন দ্বিতীয় লাইনে। বা দ্বিতীয় লাইনে দেখেন। বা নুন জি, বা নুন, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ভাই, তার নিচে যেটা আছে বলেন তো। লাম। জি, লাম জিম ফা। ঠিক আছে ভাই, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, কেউ লিখবেন না কিতাবে, শেখ হাসান ভাই যারা লিখছেন কিতাবে লিখবেন না। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক পাঠাবো, সেখানে সবাই জয়েন করবেন। আচ্ছা, ইনারুল, ইনারুল ভাই মিউট করলেন, ইনারুল ভাই। ইনারুল ভাই মিউট করলেন। ইনারুল ভাই। আচ্ছা, ইনারুল ভাই মিউট এসে করেছেন। বলেন। জি। আচ্ছা, আপনি পড়বেন, এখানে দেখেন শেষের দিকে একটা দেখেন, লাস্ট লাইনের উপরে দেখেন। সালাম। জি না, সা না। সা থাকলে এখানে যে সিন। তিনটে। জি জি,
সা হলে একটা দাঁত থাকতো, এখানে তিনটে দাঁত, উপরে তিনটি নক্তা, এটাকে বলতে হবে শিন লাম। আচ্ছা, বিস্কান্তে জি একটা বলে। হুজুর। জি, এখানে একটা বলেন। দ্বিতীয় লাইনে একটা দিয়েছি দেখেন। এই যে বা লাম জি না, ওটা হবে বা দাল। বা দাল বা দাল। ঠিক আছে ভাই, প্রথম লাইনে একটা দেখেন, এটা বলেন। হ্যাঁ, তো এই যে জি বলেন ইনারুল ভাই। ফিলাইল তা লাম জি। আলিফ জি। কাফ আলিফ জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে, ইনারুল ভাই মিউট করে নেন। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মিউট করেন, সাদিকুল ইসলাম। জি সাদিকুল হুজুর। ইসলাম। জি ভাই, আপনি এই বিস্কান থেকে একটা পড়েন। জিম খ আচ্ছা, তার উপরে দেখেন একটি আছে, পড়েন প্রথম লাইনে। নুন আলিফ জি, শেষে একদম শেষে দেখেন একটা দিয়েছি, পড়েন। সদ মিম ঠিক আছে ভাই, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এখন মিউট করবেন সানোয়ার ভাই, সানোয়ার মন্ডল। সানোয়ার মন্ডল ভাই মিউট করেন। সানোয়ার ভাই মিউট করলেন। জি ভাই, বিস্কান্তে এটা পড়েন। হ্যাঁ হুজুর বলেন। বিস্কানে দিয়েছি দেখেন, পড়েন। সানোয়ার ভাই, বিস্কানে দিয়েছি দেখেন। আহ, আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন করবেন। লাম লাম জিম কফ। জি না, লাম জিম ফা। কফ হলে দুটো নক্তা থাকতো। ফা সরি ফা জি। দুটো এ- হতো, হ্যাঁ কফ। জি। হুম। শেষে দেখেন একটা দিয়েছি, বলেন শেষের লাইনে। জয় আর নুন। জি, দদ ইয়া। দদ ইয়া সরি দদ ইয়া। আচ্ছা ভাই, আপনাদের আরেকটা দ্বিতীয় লিঙ্ক পাঠানো হচ্ছে, ওখানে সবাই জয়েন করেন, এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে।